এবারে নির্বাচন নিয়ে অনেকগুলো জরিপ হয়েছে। এর মধ্যে সর্বশেষ আইআইএলডি সহ 4 সংস্থার যৌথ জরিপটিকে সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে। কারণ এই প্রতিষ্ঠানের সাথে যারা আছেন তাদের গ্রহণযোগ্যতা যেমন অনেক বেশি, একই সাথে তারা এর আগে যেসব জরিপ করেছেন তাও মিলে গেছে হুবহু। সর্বশেষ ডাকসু নির্বাচন নিয়ে করা তাদের জরিপ 100% মিলে গেছে। এ কারণে এই জরিপটিকে গুরুত্ব দিচ্ছেন অনেকে। আসন্ন জাতীয় সংসদের 295টি আসনে জরিপ করেছে আইআইএলডি। জরিপ বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে জামায়াত। জরিপে বলা হচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি সহ 11 দলীয় জোট পাবে মোট ভোটের 51.5% আর বিএনপি পাবে 43.2% ভোট। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বলছে কোনো জোট 50%-এর আশপাশে ভোট পেলে তারা সংসদে 200-র বেশি আসন পায়। সেক্ষেত্রে জামায়াত জোটও এই পরিমাণ আসন পেয়ে সরকার গঠন করতে পারে। তবে জরিপে দেখা গেছে এককভাবে জামায়াতের ভোট হবে প্রায় 41%। সেক্ষেত্রে জামায়াত হয়তো ম্যাজিক নাম্বার 150টি আসন নাও পেতে পারে। সরকার গঠনের জন্য তাদেরকে নির্ভর করতে হবে শরিক দলগুলোর উপর। জরিপে দেখা গেছে বিএনপির প্রাপ্ত প্রায় 43%। এর দুটি অর্থ, প্রথমত এককভাবে সবচেয়ে বেশি আসন পাবে বিএনপি, আর দ্বিতীয়ত বিএনপি আর জামায়াতের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি, তাই জয়ের ব্যবধান হবে অনেক কম। এ কারণেই বিএনপি চেষ্টা করছে ইসলামী আন্দোলনকে জামায়াত জোট থেকে বের করে বিএনপি জোটে আনার জন্য। এটা করা গেলে জামায়াতের আসন কমে যাবে, বাড়বে বিএনপির আসন। তখন নির্বাচনের ফলাফলও হয়তো বদলে যাবে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত। 295টি আসনের জরিপে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া ভোটারদের মধ্যে 34.7% বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন, আর জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছেন 33.6%। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন 7.1% ভোটার, ইসলামী আন্দোলনকে 3.1% এবং অন্যান্য দলকে 4.5% ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে এখনও সিদ্ধান্তহীন রয়েছেন 17% ভোটার। জরিপকারী সংস্থা আইআইএলডি বলছে মেশিন লার্নিং প্রজেকশন অনুযায়ী আনডিসাইডেড ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন 34.7% থেকে বেড়ে 43.2% হতে পারে এবং জামায়াত ইসলামের সমর্থন 33.6% থেকে 40.8% পৌঁছতে পারে। একইভাবে এনসিপির 7.1% নির্বাচনের দিন 7.7% পর্যন্ত বাড়তে পারে। তবে গড় সারা দেশের হিসাব, তাই 50% ভোট মানেই 50% আসন নয়। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে মাত্র 31% ভোট পেয়ে 1991 সালে সরকার গঠন করে বিএনপি, আসন পায় 140টি। আবার 1996 সালে 37% ভোট পেয়ে 146টি আসন পায় আওয়ামী লীগ। আবার 2001 সালে 41% ভোট পেয়ে 193টি আসন পায় বিএনপি। কিন্তু এবারে 41% ভোট পেলেও জামায়াত এত বেশি আসন পাবে না, কারণ আওয়ামী লীগ ভোটে না থাকায় বিএনপি এবং জামায়াতের মধ্যে ভোটের ব্যবধান অনেক কম হবে। তাই বিশ্লেষকরা বলছেন জামায়াতের প্রাপ্ত আসন হতে পারে 110 থেকে 120টি, আর বিএনপির প্রাপ্ত আসন হতে পারে 120 থেকে 130টি। বাকি 30 থেকে 50টি আসন পাবে অন্য দলগুলো এবং তারাই শেষ পর্যন্ত কিং মেকার হয়ে উঠতে পারেন। এই হিসাব জানে বলে এনসিপির সাথে জোট গঠনের সময় জামায়াত ক্ষমতায় গেলে নাহিদকে প্রধানমন্ত্রী করার অফার দিয়েছে বলে গুজব আছে। আইআইএলডি সহ 4 সংস্থার উদ্যোগে এর আগে ডাকসু নির্বাচন নিয়ে জরিপ করা হয়। সেখানে ডাকসু ভিপি, জিএস, এজিএস সহ কেন্দ্রীয় ও হল সংসদ নিয়ে তাদের পূর্বাভাস পুরোপুরি মিলে যায়। এ কারণেই এই জরিপটিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সংসদ নির্বাচন আসতে আসতে মানুষের মনোভাব বদলে যেতে পারে, কিন্তু এখন জরিপের যা ফল দেখা যাচ্ছে তা এরই মধ্যে বিএনপির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে।